নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। বিগত আজ 5 দিন হলো আমার চ্যানেলে কোনো কিছু ভিডিও আমি আপলোড করছি না। এটা সবাই জানেন, সবাই হয়তো ভাববেন হঠাৎ কেন আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দিলাম। অ্যাকচুয়ালি শুনুর শরীরটা ভালো ছিল না বলে কোনোরকম আমি ভিডিওটা করিনি। আমারও মন মেজাজটা ভালো ছিল না, সেই জন্য কোনোরকম ভিডিও আমি আপলোড করিনি। আশা করছি আজ থেকে আবার পুনরায় চেষ্টা করব আগের মতন ভিডিওগুলো আপলোড করা। জানেন তো, সংসারে যত যারই শরীর খারাপ হয়, যখন বাচ্চাদের শরীর খারাপ হয় বা বাচ্চাদের উপরে কোনো কিছু কথা আসে, তখন মায়েদের সব কিছুটা বাচ্চাদের মধ্যেই সীমিত থেকে যায়। সেই জন্য কিছুদিন হলো শুনুর মধ্যেই আমার সব কিছু সীমিত থেকে গেছে। কোনো কিছুটাই আমি আর অতটা ধ্যান দিই না। সবসময় মানে শুনুর পিছনে প্রত্যেকটা টাইম চেষ্টা করি ওর পিছনে সব কিছুটা মানে টাইম টেবিলে ওকে সব কিছু করে দেওয়া, বা ওর পিছনে যতটা টাইম দিতে চেষ্টা করি ততটাই দিই। শুনুর শরীরটা অ্যাকচুয়ালি ভালো ছিল না বলে কোনো রকম আর ভিডিও আমি দিতে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো আজ থেকে আশা করছি আমার চ্যানেলে সবাই সব রকম ভিডিওটা পাবেন। তো আজ ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। বেজে গেছে এখন সকালের 8:30। দেখুন, তো সকালবেলা সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট। আর এখানে তো আমাদের প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে। আজকে প্রায় শুক্রবার থেকে আরম্ভ হয়েছে এটা। আজকে 4 দিন হয়ে গেল লাগাত, মানে লাগ বৃষ্টি আর থামার কোনো ইয়ে নেই। যখন রোদ দেবে তখন ভগবান এমনই রোদ দেয় যে মানুষ মানে রোদেতেই যেমন গা হাত জ্বলে যাচ্ছে, আর যখন বৃষ্টি হবে তখন মানুষকে ঘর থেকে বাইরে বেরোতে দেবে না। কিন্তু আমরা তো যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, খেটে খাওয়া মানুষ, আমাদের তো বাড়িতে বসে থাকলে হবে না। সেই জন্য সকালবেলা যে যার মতন সবাই কাজে চলে গেছে। আপনাদের দাদা শনিবারে আসতে পারেনি, কালকে এসেছিল সকালবেলা। কালকেও সে বৃষ্টিতে ভিজে এসে পৌঁছেছে, আজকে আবার সকালবেলা চলে গেছে। কারণ আজকে আমি বলছিলাম যেতে হবে না, ওরও শরীরটা ভালো নেই, ওকেও সেই মানে জ্বর ঠান্ডা সর্দি এইরকমই লেগেই আছে, কাশিও হচ্ছে। তো কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওষুধ কিনে দিয়েছি, ওষুধগুলো নিয়ে গেছে। তো আজকে বলছে না, আজকে না গেলে নয়, তো আজকে যেতে হবে। কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, ওদের ফ্যাক্টরিতে সব দায়িত্ব তো একেই সব সামলাতে নিতে হচ্ছে, সেই জন্য গেছে। আবার বিকালবেলা আসবে। কেন, কারণ এখান থেকে আমাদের মিষ্টিটা নিয়ে যায়, তো মিষ্টিটা অর্ডার দেওয়া হয়ে গেছে। বিকালবেলা মিষ্টিগুলো যাবে ওদের ফ্যাক্টরিতে, সেই জন্য বিকালবেলা আসবে। মিষ্টি দোকানে আগে থেকে বলে রেখে দেওয়া হয়েছে, পেমেন্ট সব হয়ে গেছে। এই যে দেখুন কী অবস্থা। আর মা চলে এসছে, মা কালকেই এসছে। মা কাল 10 দিনে রিটার্ন করেছে বাড়ি। এইরকম ঝড় বৃষ্টির মধ্যে কালকে এসেছে, কিছু করার নেই। মা এখন আছে রান্নাঘরে। এই যে এই দিকটা হচ্ছে ভাত, আর এই যে দিকটা বসিয়েছি ডাল। আজকে হচ্ছে ডাল আর হবে বাঁধাকপির তরকারি। ঢাকা দিয়ে দেবো এবার। তো মা কালকে অনেক কিছু জিনিস নিয়ে এসছে। তো এই যে প্রথমে এটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে পিঠে। তো আমাদের দেশে এটাকে বলে পোড়া পিঠে, ঠিক আছে? হয়তো এখানে অনেক কেউ বুঝতে পারবে না, এটা কড়াইয়ের মধ্যে করা হয়। এই যে পিঠেটা ঠিক এইভাবে পোড়া মতন হয়। তো আমি সবসময় যেহেতু বলছিলাম পোড়া পিঠে খাবো, সেই জন্য এই যে মাসি এই যে করে এটা দিয়ে পাঠিয়েছে। পোড়া পিঠে অনেকটাই বড় ছিল, কেটে দেওয়া হয়েছে সব প্রতিবেশীদের মধ্যে, বিতরণ করা হচ্ছে সকাল থেকে। এই যে এইটা যা আছে ফ্রিজে রেখেছিলাম রাত্রিবেলা। বাঁধাকপি আলু তরকারির জন্য যে বাঁধাকপিটা এখানে ভালোভাবে কুচি করে কেটে দিয়েছি। ওদিকে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি আমি। এবারে যাব আমি ঘরটা মুছবো, জানেন। আর এই যে নিয়ে এসছে, এটা হচ্ছে আমাদের বলে চাল ভাজা। তো এর মধ্যে চানাচুর, বাদাম, মটর অনেক কিছুই দেওয়া হয়, ঠিক আছে? অনেক কিছু দিয়ে তার একটা পাক দিয়ে তাকে রেডি করা হয়। এইরকম ছোট কৌটোতে হয়েছে 7 কৌটো। তার সাথে মাসি দিয়েছে 20 কেজি মতন সরু চাল দিয়েছে। ওদের যেহেতু মানে বাড়িতেই ওদের তো চাষবাস হয়। এই যে চাল ভাজা, মুড়ি, অনেক কিছু দিয়েছে। তারপরে গাছের টভা দিয়েছে। টভাটা হচ্ছে লেবু জাতীয় একটা, লেবুর মতন, কিন্তু তার লেবুর থেকে ও অনেকটা বড় হয়। তো এদিকে আমাদের টভা বলে কেউ বুঝে না, তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি জিনিসগুলো, ঠিক আছে? এবার আপনাদের এদিকে কি বলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যে শুনো, এদিকে সিংচান দেখছে, আর এই যে পিঠেটা নিয়ে বসে খাচ্ছে। চাল ভাজা খেলো একটুখানি, পিঠেটা এখন খাচ্ছে। আর এই যে দেখুন চাল ভাজাগুলো কীভাবে কৌটোতে সাজানো হয়েছে। এই যে 6 কৌটো, আর তার পিছনে যে বড় ডাব্বাগুলো দেখছেন, মানে এই যে টিনগুলো, এগুলো হচ্ছে সব মুড়ির ডাব্বা, ঠিক আছে? 4 ডাব্বা হচ্ছে, মানে 4 ডব্বাতে পুরো ভর্তি আছে মুড়ি, আর 1 ডব্বা রেখেছি রান্নাঘরে। আর এগুলো হচ্ছে চাল ভাজা,
আর যে চালটা যে মা নিয়ে এসছে সরু চাল একদম 20 কেজি মতন, সেটা আমি টিনে ভরে রেখে দিয়েছি। আর সেই টভাটা দেখাচ্ছি আপনাদেরকে, ফ্রিজের মধ্যে রেখেছি। মাসি অনেক কিছুই দিয়ে পাঠিয়েছে। এই যে ঘরে এই যে বসানো দই, দেখুন দই দিয়ে পাঠিয়েছে। আর এই যে টভাটা যে বলছিলাম, এই যে এগুলো হচ্ছে, এগুলো এখানে কি বলে আমি জানি না, এগুলো হচ্ছে টভা, ঠিক আছে। খুব সুন্দর এর একটা সেন্ট, এই রসটা দিয়ে টকও হয়, খুব ভালো লাগে। আরও অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, চলুন আপনাদেরকে সব কিছু একে একে করে দেখাই। আর এই যে এটা হচ্ছে সল্ট মটর, এটাও নিজে ভেজে দিয়ে পাঠিয়েছে। এই যে সল্ট মটর, তারপরে এদিকে দিয়েছে এই যে এগুলো বলে খুরমা বলে আমাদের ওদিকে, এখানে কি বলে এই যে ছোট্ট ছোট নিমকির মতন। তারপরে ওদের এই যে মুগ চাষ করেছিল, এই যে অনেকগুলো মুগ দিয়ে পাঠিয়েছে। আমাকে বলছে জলে ভিজিয়ে রোজ খাবে, ছোলার সাথে মুগ ভিজিয়ে খাবে দিয়ে। এগুলো আমার মার শাশুড়ির বাড়ি থেকে সব এসেছে, অনেক কিছুই দিয়ে পাঠিয়েছে। যে মাসিদের বাড়ি থেকে আসা সরু চালটাই আজকে রান্না করছি। আমাদেরও কেনা ছিল, আমি বলছি না, তবুও একটা কী বলবো, কিনে খাওয়া জিনিস আর চাষের জিনিস মধ্যে অনেকটাই তফাৎ আছে। আর মা বলছিল সেই মুগ ডালটা রান্না করতে, আমি থাক আজকে করবো না, কালকে করবো। গেছে 10:30, ঘর পর মোছা হয়ে গেছে, ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এই যে মোপের এই ডান্ডিটা এখানটা রেখে দিয়েছি, পাখাতে শুকনো হচ্ছে, সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন যাব একটুখানি টেলারিংয়ে। এই যে আমার একটা ব্লাউজ পিস দেওয়া ছিল, এটা নিয়ে আসবো, যে কাপড়টা এসেছিলো সেই কাপড়ও। আর এইখানে আবার কিছুটা আছে ব্লাউজ পিস, মা আর সুনুর এদের সব দিয়ে আসবো। যাবো একটুখানি এখন টেলারিংয়ে। এই যে 1:45 বাজে, মার আর আমার খাওয়া হয়ে গেছে, সুনুকেও ভাত খাইয়ে দিয়েছি। আর বাসনগুলো সব মাজামুজি করে রেখে দিয়েছি। আবার বাইরেটা কালো মতন করে এসছে, কালকে যত সব জামা কাপড় ছিল সব ধুয়ে শুকনো দিয়েছিলাম, এখন আবার দেখছি বাইরেটা কালো মতন করে এসছে। 10টার থেকে মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে না মা, 10টা থেকে বৃষ্টিটা বন্ধ হয়েছে, জানি না কি হবে। এখন 2:45 মতন বাজে, সুমিকে এখন একটুখানি ওটস করে দিয়েছি, এখন খাচ্ছে বসে বসে টিভি দেখতে দেখতে। পড়া আছে বিকালে, সকালবেলা তো টিউশন যাওয়া হলো না বৃষ্টির জন্য, বৃষ্টিটা হয়ে একদম পড়াশোনা সব বন্ধ। স্কুল তো ছুটি ছুটি, তার সাথে সাথে টিউশনগুলো সব কামাই হচ্ছে। দেখুন ওদিকে লজেন্স করে মায়ের সাথে ঘর দোর ঝাঁট দিয়ে সব কিছু গুছাগুছি করে চলে এসেছি রান্নাঘরে। এই যে রুটিটা করবো বলে, চাটা তো আগের থেকে হয়ে গেছে, এবার রুটিটাও করে নেবো। আর রাত্রিবেলা আর বেশি কিছু রান্না করবো না, তো বাঁধাকপিটা আছেই, ডাল হয়েছিল দুপুরবেলা। তো আপনাদের দাদা বাঁধাকপিটা মানে বাঁধাকপি তরকারিটা খুব পছন্দ করে, তো ভাবছি বাঁধাকপি তরকারিটা আছে, আর টমেটো একটুখানি পুড়িয়ে দেবো, একটুখানি টমেটো পোড়া খেতে ভালোবাসে, তো ব্যাস হয়ে যাবে রুটি খাওয়া। রুটিটা করে নিই।